আজ রবিবার, আর রবিবার মানেই ঘোরাঘুরি মাস্ট। তাও আবার আজ ওয়েদারটাও খুব ভালো। আজ আমাদের গন্তব্য নত্রেদাম ক্যাথিড্রাল। এখান থেকে মেট্রোতে প্রায় 40 মিনিট মতো সময় লাগবে। প্রথমে মেট্রো 13 ধরে সঞ্জালিজে নামবো, সেখান থেকে আবার মেট্রো 1 ধরে হোটেল দে ভিল, হোটেল দে ভিল থেকে 8 মিনিটের হাঁটা পথ। এখানকার ট্রেনে বাসে অত ভিড় হয় না, ফাঁকা ফাঁকাই থাকে, বসার জায়গাও পাওয়া যায়। ওই জন্য 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ডিস্টেন্সে পাবলিক ট্রান্সপোর্টে কোথাও যাওয়া খুব একটা কষ্টকর কিছু না। পৌঁছে গিয়েছি সঞ্জালিজে। এবার এখান থেকে মেট্রো 1 ধরবো। মেট্রো 1 ধরে হোটেল দে ভিল নামবো। এখান থেকে যে এক্সিটটা আমরা নিলাম সেখানে কোনো এলিভেটর বা এক্সকেলেটর কিছুই ছিল না, সেই জন্য বাচ্চা শুদ্ধ স্ট্রলারটা ওঠাতে বেশ কষ্টই হলো। মাটির তলা থেকে উপরে উঠেই হোটেল দে ভিলের বিশাল অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সম্ভবত এটা মিউনিসিপ্যালিটি বিল্ডিং। এবার পায়ে পায়ে এগিয়ে যাব সেন নদীর দিকটাতে। এই নত্রেদাম চত্বরে সেন নদীর দুপাশে অসংখ্য ছোট ছোট বুক স্টল আছে, অনেকটা আমাদের কলেজ স্ট্রিটের মতো। কলেজ স্ট্রিটের মতো অত বড় কিছু না, তবে ভাইবটা আসে কলেজ স্ট্রিটের মতো। ওই যে দূরে দেখা যাচ্ছে নত্রেদামের চূড়া, আর এই রাস্তাটা ক্রস করলেই সেন নদী। প্যারিসের উপর দিয়ে সেন নদী সাপের মতো এঁকে বেঁকে গেছে, সেই জন্য যেখানেই যাওয়া হোক না কেন 1-2বার সেন নদীকে ক্রস করতেই হয়। আর ওই যে দেখা যাচ্ছে ছোট ছোট বুক স্টলগুলো, এগুলোর কথাই বলছিলাম। আজ ওয়েদারটা ভালো বলে চারিদিকে লোক ঠিক ঠিক করছে। এমনিতেই এই জায়গাটা ট্যুরিস্ট স্পট, দেশি বিদেশের অনেক লোক এখানে আসে, সবসময় ভিড় থাকে। আর আজকে ওয়েদার ভালো বলে কোনো প্যারিসিয়ানই হয়তো তার ঘরে নেই, সবাই বেরিয়ে পড়েছে রাস্তায়। এই ব্রিজটা ক্রস করতে হবে আমাদের। এই ব্রিজটা ক্রস করে আরেকটুখানি হাঁটলেই নত্রেদাম। ওই তো চূড়াটা দেখা যাচ্ছে, ওই যে। এই যে ছোট রিভার ক্রুজটা দেখা যাচ্ছে, এই রিভার ক্রুজগুলো সেন নদীর উপর থেকে প্যারিসের সাইট সিনিং করায়। রাস্তার এপারে দাঁড়িয়ে যখন আমরা নদীটা দেখছি, তখন রাস্তার ঠিক উল্টো দিকে কিছু বয়স্ক মানুষ মিউজিক পারফর্ম করছেন। নদীটা দুভাগ হয়ে গেছে, পাশে পাশে। ইউরোপের সব শহরেই এই ধরনের স্ট্রিট পারফরমেন্স দেখতে পাওয়া যায়। এভাবে এনারা পয়সা রোজগার করেন, এতে লজ্জার কিছু নেই। পায়ে পায়ে আমরা ক্যাথিড্রালের প্রায় কাছেই চলে এসেছি। 2019 সালের এপ্রিল মাসে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এই ক্যাথিড্রালের উপরের অংশটি প্রায় পুরোটাই ধ্বংস হয়ে গিয়েছিল। দীর্ঘ 5 বছর ধরে এর রেনোভেশনের কাজ চলেছে। তখন সাধারণ মানুষের জন্য এটি বন্ধ ছিল। 2024 সালের ডিসেম্বর মাসে এটি আবার রিওপেন করা হয়েছে সাধারণ মানুষের জন্য। আজ এখানে প্রচণ্ড ভিড়। এক ঘন্টা মতো লাইনে দাঁড়ানোর পর ভিতরে ঢোকার সুযোগ পেয়েছি। Il y en a un qui réserve pour 5 000. Ça, quand vous les réservez, mais c'était bien. Moi, je me dis,
মোবাইল que ক্যামেরা করা যাবে তো? à Barcelone, c'est que dalle, tu vois trop pas. এই ক্যাথিড্রালটি ফ্রান্সের একটি অন্যতম ঐতিহাসিক ক্যাথিড্রাল। 1163 সালে এই ক্যাথিড্রালটি তৈরি হওয়া শুরু হয়েছিল তৎকালীন ফ্রান্সের বিশপ মরিস দে সুলের তত্ত্বাবধানে এবং এর কাজ শেষ হয় 1260 সালে। এরপরে অনেকবারই এই ক্যাথিড্রালকে নতুনভাবে সাজানো হয়েছে। 1804 সালে নেপোলিয়ান বোনাপার্টের করোনেশন প্রোগ্রামও এখানেই হয়েছিল। ফলে এই ক্যাথিড্রালের ঐতিহাসিক গুরুত্ব প্যারিসিয়ানদের কাছে অনেক বেশি। ক্যাথিড্রালের ঠিক মাঝখানে রয়েছে মাদার মেরির একটি মূর্তি। এখানে জেসাস ক্রাইস্টকে সামনে রেখে উপাসনা করা হয় না, মাদার মেরির সামনেই উপাসনা করা হয় অ্যাজ আ মাদার অফ গড। সাইডের দিকে অনেকগুলো ছোট ছোট চেম্বার আছে, এগুলোতেও হয়তো প্রেয়ার হয়। এর ওয়ালগুলোতে অসম্ভব সুন্দর পেন্টিং করা রয়েছে, প্রত্যেকটা ওয়ালেই পেন্টিং রয়েছে। আর এই পেন্টিংগুলোকে দেখে মনেই হচ্ছে না যে এখানে 5 বছর আগে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। যারা এর রেনোভেশনের কাজ করেছেন তারা অত্যন্ত যত্ন সহকারে যে কাজগুলো করেছেন তা এই পেন্টিংগুলো দেখলে খুব সহজেই বোঝা যায়। সামনের যে অংশটি দেখা যাচ্ছে এটি হলো ক্যাথিড্রালের সেন্টার পয়েন্ট। আর এর বাঁ সাইডে যে কাঠের চেম্বারটা দেখা যাচ্ছে এটা হলো কনফেশন চেম্বার। বড় বড় রঙিন কাচের জানালাগুলো এর অন্যতম আকর্ষণ। মাদার মেরির মূর্তিটি যেখানে আছে সেই জায়গাটা পুরোটাই রেলিং দিয়ে ঘেরা রয়েছে। আমি তাও একটু চেষ্টা করছি ক্যামেরা দিয়ে যদি মাদার মেরিকে একটু দেখানো যায়। এটাই বিখ্যাত ক্যাথিড্রাল নত্রেদামের মাদার মেরির মূর্তি। সামনে যেটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় গোল্ডেন জিরো। এরও কিছু একটা সিগনিফিকেন্স আছে, কিন্তু সেটা আমার জানা নেই। এটা মনে করা হয় যে ফ্রান্সে খ্রিশ্চানিটি আসার আগে এখানে রোমান দেবতা জুপিটারের একটি মন্দির ছিল। 1710 সালে এই ক্যাথিড্রালের তলা থেকে তার প্রমাণও মিলেছে।
ক্রুশবিদ্ধ জেসাস ক্রাইস্টের স্ট্যাচু। প্রেয়ার শুরু হয়েছে। বেরিয়ে যাওয়ার মুখে কিছু সুভেনিয়ারের স্টল আছে, সেখান থেকে স্মৃতি হিসেবে কিছু কিনে নিয়ে যাওয়াই যেতে পারে। বেরিয়ে এসেছি ক্যাথিড্রাল থেকে, এবার বাইরেটা একটু ঘুরে দেখব। বাড়ি থেকে বেরিয়েছি অনেকক্ষণ হয়েছে, সবারই বেশ খিদে পেয়ে গেছে। আর নত্রেদাম ক্যাথিড্রালের এই চত্বরটায় প্রচুর রেস্টুরেন্ট আছে, আর এখানে দেশ বিদেশের বিভিন্ন রকম খাবার পাওয়া যায়। কিন্তু খোলা জায়গা পেয়ে ছেলেটা এমন খেলা শুরু করেছে, ওকে আর কিছুতেই স্ট্রলারে তোলা যাচ্ছে না। প্রত্যেকটা রেস্টুরেন্টেই ভীষণ ভিড়, কোথাও কোনো টেবিল ফাঁকা নেই। অনেক খুঁজে একটা টার্কিশ রেস্টুরেন্টে একটা টেবিল ফাঁকা পাওয়া গিয়েছে, সেখানেই আমরা 3 প্লেট গ্রেক নিয়ে বসেছি। গ্রেক হলো এক ধরনের কেবাব, মাংসকে ম্যারিনেট করে একটা স্ট্যান্ডে বিশেষ আকৃতিতে গাঁথা হয়, তারপরে তাকে পোড়ানো হয়, তারপরে এইভাবে স্লাইস করে কেটে সার্ভ করা হয়। Chicken. No? রাত প্রায় 8টা বেজে গিয়েছে, এখন আমরা বাড়ি ফিরব। আজকের গল্প এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমার খুব ভালো লাগবে। ফিরে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে, নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা।